আমরা একটা সুন্নতের কত বড় দাম। সালাম দেওয়াটা সুন্নত, একটা বিশাল আমল। একটা মানুষ যদি সারাদিনে একটা মুমিনকে সালাম দেয় তাহলে কতটা সুন্নত জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ। আর একটা মানুষ যদি সারাদিনে কয় গুড নাইট, গুড আফটারনুন, গুড নাইট, গুড মর্নিং কয়, কোনো সুন্নত জিন্দা হবে? যেরকম হবে। একটা মানুষের মা মারা গেছে, বাবা মারা গেছে, এ ভদ্রলোক তো জানে ইংলিশ ছাড়া তো কথা কয় না। সকালে বেলা দেখা হয়েছে গুড মর্নিং স্যার, কাই রে মোর বাপ মরছে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার মনে করছে, ঠিক না ঠিক? আর যদি এই মানুষটা যদি বাড়িতে সালাম দেয়, ওই বাড়িওয়ালা মনে করবে এটা কোন বা মুসাফির আছে রে, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। এই মুসাফিরের সালাম ঘুরি দিয়া মোলাকাত করি নিয়া আমার বাবা আমার জন্য যদি দোয়া নেই, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ নবী বললেন একটা সুন্নতের কত বড় দাম। আমার নবী বললেন মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বাবা, আমরা নবীকে ভালোবাসি কিনা? বাসি কিনা? কে কে নবীকে ভালোবাসে হাতটা তুলে দেখায়, তকবীর লাগায়, লাই তাকবীর, লাই তাকবীর। আব্বা আমার শোনার চালালাম, নবী কি যদি ভালোবাসি তাহলে আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আমি আর একবার সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই ঝসকাল হাফিজি মাদ্রাসার দস্তরবন্দি সবার সুনাম ধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম আজকের সবার প্রধান অতিথি পীরে কামেল শেখ সাহেব মনির হক সাহেবকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আজকের সবার স্থানীয় ওলামা দ্বীন, আকাশে তারকা নিচে ওলামা দ্বীনকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের আমার আব্বাজনের বয়সিষ্ঠ যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা, হয় না হয় না, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা,
পড়ো লা ইলাহা রিজকের মালিক যে আল্লাহ, রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বলুন জান্নাতের মালিক কে? জোরে কবেন, পিছনে মুরব্বীরা জোরে কবেন। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আজকের সমাজ যত ছুটতে আসিয়েছেন, আমরা তো জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যেতে চাই। জান্নাতে কাই কাই যাবেন, হাত তুলে দেখান। জান্নাত যাওয়ার সহায় চায়, কেউ জাহান্নামে যেতে চায় না বন্ধু। জান্নাত সবাই যেতে চায়। আব্বারে মনে রাখেন, যত ছাত্র মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য ইন্তজার হয়ে আছে 15 ফেব্রুয়ারিতে, সবাই পাস করা আশা চায়, কেউ ফেল করা আশা চায় না। যেরকম ঠিক না বেঠি? এই যে 15 তারিখ পরীক্ষা, আমার ডিউটি পড়বে, সবাই দোয়া করে হুজুর এবার আমার স্কুল থেকে 65 জন পরীক্ষা দিবে। এই গত শনিবারে বিদায় মিটিং হয়েছে, সবাই বাচ্চারা কান্দে, আর তো দেখা হবে না। এখন এই বাচ্চারা সবাই গার্জিয়ানকে হুজুর দোয়া করেন যাতে মোস্তফা 6টা লেটার পায়, কাজে হুজুর 3টি লেটার পায়, কাজে স্টান করে কত দোয়া। মুকুন এত লেটার টান, এত দোয়া চান, পরে আমার মামা না চাকরিয়ে দিয়ে বাবার নাই। যেরকম ঠিক না বেঠি? লাস্ট বাড়ি যা কইছে, রে শোন তুইও তো ব কলম, উইও তো ব কলম কে। হ্যাঁ আফসার হুজুর দোয়া করছে বাবু 6টা লেটার পাইবে আল্লাহ দিলে। যাক কি আছে আছে কপালত কে। 1 কেজি মাগুর মাছ আনছ, সকালে বাবু খাওয়াবো, দুপুরে খাওয়াবো, রাতত খাওয়াবো, ডেইলি খোয় মাগুর মাছের ঝোল। তারপরে দিন দোকান থেকে ফোন করে, কেরে বাড়ি আলি বাবুর খবর, কাল রেজাল্ট 6টা লেটার পাইবে। কালে কে বাবু আজকের পড়াশোনা অন্যরকম কে, আজকে বাবু মুখ দিয়ে পড়ে না, যারাই ঘর যান দেখুন 2টে পাইপ লাগিয়ে দিছে কানত, পাইপের গোল টেবিলের তলত, খালি যেই মুই যা খালি বইয়ের পাতা উল্টে, খালি বইয়ের পাতা উল্টে। মুই মনে করছো কান দিয়ে বলছে সব মস্তক বেড়েছে, কন্ত বাবু ওই 6টা পাস করে পাবে। হ্যাঁ জনগণ পাস করে পাইবে বাবা, তুই কান দিয়ে পড়া পড়ে। কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসে বইয়ের সাথে তপস্যা করা, আর বর্তমান যুগের ছেলেরা কান হেডফোন লাগে মোবাইলের সাথে তপস্যা করা। যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ যেরকম ঠিক না বেঠি? তাহলে এর কোনো পাস করা আশা আছে? যেরকম আছে? বাবা হাত তুললে জান্নাত এমনি পাওয়া যায় না। জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম ঠিক না বেটি? এমনও মুসলমান আছে বাপ, নিজের সমাজে বাস করে মসজিদে জ্বালে না কটা তাও খবর পায় না। আছে না? মসজিদের দরজা কয়টা তাও খবর, বাপ খবর পায় না, ওই খবর পায়। বাবারে এমন পাগলা জামাই দেহি বিয়ে দিছে, হজত যাবে বেচরা, জামাই কয় বা আমি তো যান ফিরি আইসঙ্গ না আইসঙ্গ একটা বেটি নামাজ পড়িস কে? একবারে পড়িনি। কি কই একবারে পড়ি না রে পাগলা, যেহাই নাই তো জামাই তো বড় লোক, বড় লোক দেখি বড় লোক বিয়ে দিচ্ছে, জামাই যে পাগলা ওটার হুঁশ নাই। এখন মাঝে মাঝে বেটি কয় আব্বা তুই কি দেখি বিয়ে দিলু? কেলে কে তো পাগলা, মুই কোন একটা শুনি একটা মা হজত যাবার জন্য আমি কাবদার করে বিয়ে দিনু।
আসুন হজ করি আসুন দেখি তো করা যায় করা যাবে। পরে বেসরা হজ করা যাবার দিন তো পাগলা জামাইকেও ডাকাইছে, বিয়ে বিনিকেও ডাকাইছে। এখন হজ করি আসে ফিরের দিন জামাই ফোন করছে, কখন স্বামী স্ত্রী কইছে যাও ভালো একটা গাড়ি নিয়ে আব্বাকে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে নিয়ে আসো। যেই হাজির সাহেব প্লেন থেকে নামবে বারবার সালাম সালাম আলাইকুম সালাম আলাইকুম। কোন জামাই যারা কি করে সালাম আলাইকুম সালাম আলাইকুম। যেই হাজি সাহেব নামছে জামাই হওয়া আব্বা তোমার গাও এত গুন্দায় কে এত সেন কতগুলি আতর খাইছেন? কিছু আতর খাই এটা কি কয় কিনি আরে মাথা গন্ডগোল করি দে জামাই। এমনি মোর বেডি কইছে এটা বেডেন খারাপ আছে। কোনো মতো হজ করে বাড়ি যাচ্ছি, প্লেনতে আসি গাড়ি দিয়ে যাচ্ছি, গাড়িতে আসি বাড়ি ঢুকছে। বারে বারে যাক আব্বা তুমি তোমার একটা জামাই তো আতর দেও আমি গাত দেন আতর দেও। এই মনে করছি রে একটা জামাই পাগলা হলো তো জামাই কি করো আত্ম পাল্টাপাল্টি করা জামা না। দেখো যেটা মজমুয়া 96 আতর দামি আতর কয়েক রিয়েল টাকা মদিনের থেকে আনছে তো মনে করছে অল্প বোঝা গাত দিয়ে বোঝায় আসবে। ই আতরের শিশু পেয়া নাকারি ঘর ঢুকিয়ে দিয়েছে মুখত বাজে। আসি কইছে আব্বা বুককে বড় কে তোমার মধ্যে এমন 3-4 বোতল খাইছেন মেয়ে একটা খাইছো কি আতর খায় খাইলে লাস্টের মধ্যে কইছে জামাই বেটা তাড়াতাড়ি যা তোর বাপকে খবর দে কম শ্বশুর হয়েছে পাগলা জামাই আতর খেয়া বাড়ি দৌড় যে কইছে আব্বা মোর শ্বশুর হাজি আছি। বিয়ে একে সাজি গুজি একেবারে টুপি মাথা দিয়ে আসিয়া বেটা হয়ে আসিয়া কইছে বিয়ে আজকে আসলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু দোয়া পড়ে পর এটি কি জন্ম দিছিস? কে এটা তোমার জামাই। কি জন্ম দিছিস? আতর কেড়ে খায়। লাশের মধ্যে কয় চিন্তা করে কিরে বেটাকে আতর খাইলে এত দামি আতর বিয়ে তুই যাস তোর গাছ কি নাগে দেখা তখন বাপ কইছে বেটা এত দামি আতর খালু দে কালো রুটি দিয়ে কে খালু না বিয়ে করে এটা তো 1 নম্বর পাগলা ঠিক না মিঠি। বাবা বাপ যদি বেটা যদি আত্ম দোয়া না জানে কোন তো বাবা বাপ জানবে নাকি? যখন জানবে যখন জানবে বাপ জীবনে মসজিদ না যায় কোন তো বাবা বেটা জানবে নাকি? তাহলে 1 নম্বর ফোদাই হলো ওই বাপ ঠিক না মিঠি। 1 নম্বর ফোদাই হলো বাপ। বাপ জীবনে মসজিদে দরজা না জানে বেটা জানবে? বেটা দিনে 3 গ্লাস খায় হুঁশ পায় না বাবা রাস্তাঘাটে ফোটা কুত্তের মতো করে ঘুরি বেড়া ঠিক না ঠিক? বাবা এই যে কয়েকদিন আগে গোলগন্ধ রেলঘাটে যে ধরা পড়ল কয়টা চ্যাংড়া ঝুঁকড়া ধুবড়ি ঝগড়ার মানে এই যে বাবা নিঃশ্বাস ফাইলগুলোতে ধরা পড়ল আর কতটা ঝগড়া পড়ে চ্যাংড়া দেখলে বাবা এই যে নিঃশ্বাস ট্যাবলেট ধরা পড়লো এই রেলঘাটের গোলগঞ্জে সবগুলো মুসলমানের ছেলে যেরকম ঠিক না ঠিক? বাপ মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয় মনে হয় ধুবড়ি জেলা তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক? যেরকম মুসলমান এত নির্ভয় মসজিদের পিছনে যা তাস খেলায় কবরস্থানে আড়ালত যা তাস খেলায় যেরকম ঠিক না ঠিক? বাবা তাহলে মুসলমান কেমন করে মুসলমানিত্ব পরিবর্তন হয়ে মুসলমানের জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আল্লাহর কোরআন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা ও আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা লাইন দেখবেন। আব্বা আমার এত বড় খোদাই হে দুয়ে না থাকি ও সোনা তোর বাবাকে যেদিন 3 কাফন পরে কবরে নিয়ে গেছে, তোর মাকে যেদিন 3 কাফন 5 কাফন পরে কবরে নিয়ে গেছে, সোনা রে কোন দিন বা তোর কাফন নিয়ে আসে ওই দিন আজরাইল তোর ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসবে। সোনা তুই আগে মারা যাবো না পারি মারা যাবো কেউ বলতে পারবে না। তোর বাবার আগে তোর জান নিবে
নিবে না তোর মার পরে জান নিবে। যুবক তুমি কলেজ যেতে পারো, কোনো বাধা নাই। এই বন্ধু বলে রাখেন, আব্বারা বলে রাখেন, প্রতিটা বাস স্টেশনে লেখা আছে শৌচাঘর। আবার তুফানগঞ্জে বাস স্টেশনে লেখা আছে পেশাবখানা, কুচবিহারে মিনি স্টেশনে পেশাবখানা, ওই রেলগেট স্টেশনে পেশাবখানা, ধূপগুড়ি যাবেন পেশাবখানা, ধুপুরি বাস স্টেশনে পেশাবখানা। ওই জায়গায় যাবেন তোর ভাবে বসে থাকে, 5 টাকা ফি করলে পেশাব করা যায়, 10 টাকা হলে পায়খানা করা যায়। কিন্তু পেশাবখানাগুলো সব ডিজিটাল মার্কা, কিন্তু বললে পেশাবখানা বসে না, সব দ্বারা। কিন্তু বর্তমান যুগের ছেলেরা এমন প্যান্ট পিনি যায় রে বাবা, কন্ত ওই রকম ডিজিটাল সারা বসবে পাবে নাকি? পাবে পাবে এবার সাঁতার গিটেল হয়ে যায়, একদম ডিজিটাল সাজানো। ইও যে কল কবজা বাড়ি করে দিয়ে একবার উত্তর দক্ষিণ না বোঝে দিলে ছড়ি করি ধরে কোন ঠিক না বেঠি। হ্যাঁ ধরে কোন ঠিক না বেঠি। একেবারে আমি কলেজ যাং না, যে প্যান্ট পিনি বাবা কলেজ যাবা লাগছে, যে পেশাব করি আমরা 40 কদম ভিড়িও ভয় পাই। আমি অধিক কল কাবজা বন্ধ করে দিয়ে যেই আসবে ধরিল একে রজনীগন্ধা স্যান গোটা ঠ্যাঙের তলত গেল ধরে কোন ঠিক না বেঠে। খারাপ করলাম বাবা। আয় বাবা তুই জানিস না কলেজ থেকে ফিরে আসবে তুমি কোনো গ্যারান্টি নাই, তুমি কলেজ থেকে বাড়ি আসবা কোনো গ্যারান্টি নাই। কখন বাদরাই তোর সামনে দাঁড়িয়ে যায়, ওই মাথাটা তো রতিয়া দ্বারা পুলিশ পয়েন্টে টেরাকে তোলে বেশি যায়। ওই দিনে বাবা তুই তো জানলে যেতে পারবি না, তুমি তো নাপাকে মারা গেতেছো। মুসলমান কোনোদিন নাপাক না, মুসলমান 24 ঘন্টার জন্য পাক। একদিন গা ধোয়া সুন্নত, সেটা হলো মালজুমা, আর বাকি দিন গা ধোয়াটা মুস্তাহাব। মুসলমান 24 ঘন্টায় না পাক, কিন্তু 2.5 ঘন্টার জাঙ্কায় শরীর ঠিক না ঠিক কেরা শরীর ভালো নয়। এই যে আজাইল এসে, এই যে আজাইল এসে কি হবে কয়া যাবে শরীর ভালো নয়, জানটা পরে নিয়ে যা পাবে কবার পাবে। মুসলমান 24 ঘন্টায় না পাক থাকা যাবে না, মুসলমান 24 ঘন্টায় পাক। কেমন করে পাক? পেশাব করে নিবু, একটা সুন্নত জিন্দা হবে। কুলুপ ব্যবহার করা সুন্নত, সারাদিনে কুলুপ ব্যবহার করছো, জোহরের আগ পর্যন্ত নামাজের আগে তুমি পেশাব না করিয়ে নাপাক বস্তু পরিষ্কার করে নামাজ পড়ে নে, গোসলের প্রয়োজন নেই। জোরে করছো সুবহানাল্লাহ। মুসলমান তো পাক থাকে না, সব সময় নাপাক থাকতে চায়, তাহলে কেমন হবে বাবা? এই মানুষটা যদি কবরে যায় ফেরেশতা করবে মুই দুনিয়া নাপাক আসুন। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধলি রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটোতে তুলিবে সারি জানায়, থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটোতে তুলিবে সারি জানা, থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ঠিক না বেঠি? আব্বারে ও সোনা তুমি কেন মসজিদে যাও না? আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলো কয়লা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ
পড়াটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। সুবহানাল্লাহ। আব্বা মুসলমান হয়েছি রে, নামাজ ছাড়া তোমাদের কোনো দলিল হবে না।